নমস্কার, আমি সৌদীপ জানা। আমি পাথরপ্রতিমা গভর্নমেন্ট আইটিআই এর দ্বিতীয় বছরের ইলেকট্রিশিয়ান ট্রেডের ছাত্র। আজ আমরা আলোচনা করব ডিসি সিরিজ মোটর। তো প্রথমে আমরা জেনে নেব যে ডিসি সিরিজ মোটর কীভাবে কাজ করে এবং এর বিভিন্ন পার্টসগুলো। এটা হলো ডিসি মোটরস, এটা হলো ফ্রেম বা ইয়োক, এই দুটো হলো টার্মিনাল বক্স, আর এটা হলো আর্মেচার। তো এটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে এখানে আছে বিয়ারিং, এরপরে এখানে আছে আমাদের ফিল্ড ওয়াইন্ডিং, সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং, এবং ভেতরে আছে আর্মেচার ওয়াইন্ডিং, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এবারে সিরিজ মোটর কেন এর নাম হচ্ছে সিরিজ মোটর, কারণ এর হচ্ছে গিয়ে ফিল্ড ওয়াইন্ডিং মানে সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং দুটো সিরিজে কানেক্ট থাকে। এবারে হচ্ছে গিয়ে এই সিরিজ মোটর কীভাবে মানে এই সিরিজ মোটরের কাজ কি, মানে আমরা কোথায় ব্যবহার করি। সিরিজ মোটর সাধারণত এই সিরিজ মোটরের টর্ক খুব বেশি হয় এবং আরপিএম খুব বেশি। এবার আমরা দেখবো এটা কিভাবে অন করতে হয়। তো সিরিজ মোটর প্রধানত ইউজ করা হয় ট্রেনে আমরা সিরিজ মোটর ইউজ করে থাকি, কারণ ট্রেন চলার জন্য প্রচুর পরিমাণে টর্ক এবং প্রচুর আরপিএম দরকার, এর জন্য এই সিরিজ মোটর আমরা ট্রেনে ইউজ করে থাকি। এবার আমরা এখানে আসবো সিরিজ মোটর কীভাবে চালু করতে হয়। তো এখানে এটা হলো মোটর, এটা সেফটি ফিউজ, এটা এমসিবি, এটা হচ্ছে ভোল্টমিটার, এটা অ্যামিটার, আর এটা হচ্ছে ইন্ডিকেটর। তো এরপর আমরা চালু করবো কীভাবে ডিসি মোটর চালু করতে হয়। তো চালু করার জন্য এখানে প্রথমে আমাদের থ্রিতে আইসোলেটার আছে। প্রথমে আমরা এই আইসোলেটারটাকে অন করলাম। আইসোলেটার অন করার পর এখানে আমাদের যে মেন এমসিবি আছে, এবারে এমসিবিটাকে আমাকে অন করতে হবে। এমসিবি অন করার পরেও আমরা দেখলাম ইন্ডিকেটারে আলো জ্বলেছে, কিন্তু আমাদের মোটরটা রান করছে না। তার কারণ এখানে একটা ভোল্টেজ ভেরিয়ার দেওয়া আছে, এখানে ভোল্টেজ ভেরিয়ারটা 0 পজিশনে আছে। তো আমরা যখনই এটা ধীরে ধীরে বাড়াবো তখন এখানে ভোল্টেজ বাড়বে এবং অ্যাম্পিয়ারটাও শো করবে, এবং আমরা দেখতে পাবো মোটরটা কত আরপিএমে ঘুরছে। তো এর জন্য আমরা প্রথমে ভেরিয়ারটা দেখলাম, এবারে ভেরিয়ারে আমরা আস্তে আস্তে করে ভোল্টেজটা বাড়াবো এবং ভোল্টেজ এবং কারেন্টটা দেখবো। তো এরপর আমরা ভোল্টেজ আস্তে আস্তে করে বাড়াচ্ছি। তো আমরা প্রথম যখন 20 ভোল্টে দিলাম, এখানে দেখাচ্ছে 20 ভোল্ট। তো আমরা প্রথমে যখন 20 ভোল্টে দিলাম, তো এখানে আমরা দেখলাম যে খুব সামান্য কিছু অ্যাম্পিয়ার কারেন্ট এখানে শো করছে। তো এরপর আমরা এটাকে যখন ধীরে ধীরে বাড়াবো তখন এখানে ভোল্টেজ আর অ্যাম্পিয়ার দুটোই বেশি হবে, শো করবে। তো আমরা ভোল্টেজ এখন মোটামুটি 50-এ দিলাম। তো 50-এ দেওয়ার পর আমরা দেখলাম এখানে অ্যাম্পিয়ার কারেন্ট কিছুটা বেড়েছে। কতটা, এটা হয়তো 0.3 অ্যাম্পিয়ার হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মোটরটা খুব স্পিডে ঘুরছে, তার মানে এটা যেহেতু সিরিজ মোটর তাই এর আরপিএমটাও খুব বেশি হবে। এই জন্য আমরা সিরিজ মোটর প্রধানত ট্রেনে ইউজ করি, এবং ট্রেনে ইউজ করার জন্য এর যেহেতু টর্কটা খুব বেশি হয়, এবং আমরা জানি যে একটা ট্রেন চালাতে গেলে প্রচুর পরিমাণ শক্তি এবং এনার্জি দরকার, এবং এই এনার্জিটা পাওয়ার জন্য আমরা সিরিজ মোটর ইউজ করি। তো আরেকটা কারণ হচ্ছে সিরিজ মোটর ইউজ করা। সিরিজ মোটর ইউজ করতে গেলে আমাদের হিউজ পরিমাণে ভোল্টেজ হিউজ পরিমাণে লাগে। এই জন্য আমরা যখন ট্রেন চালাই, তো ট্রেনে সাধারণত মেনলি যে লাইন থাকে, ওই ট্রেনের লাইনে প্রধানত 25,000 ভোল্ট এসি থাকে, এবং ওই এসিটাকে আমরা বিভিন্ন ট্রান্সফরমারের মাধ্যমে ওই 25,000 ভোল্ট এসিটাকে আমরা কমিয়ে 550 ভোল্ট অথবা 1200 ভোল্ট ডিসিতে কনভার্ট করি, এবং ওই এসি থেকে আমরা ওই 500 ভোল্ট বা 550 ভোল্ট ডিসিতে কনভার্ট করে আমাদের এই মোটরটা চালানো। তো এটাই হলো এর ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এর ইউজ। তো আমরা এখানে মোটামুটি 50 ভোল্টে দিয়ে রেখেছি। তো এর আরপিএম দেখতে পাচ্ছি এত। তো আমরা এটাকে যখন বাড়াবো, যখন আমরা 100 ভোল্টে নিয়ে যাব, তখন দেখছি যে ভোল্টেজটা 100, কারেন্টটাও কিছুটা বেড়েছে, এবং এর আরপিএমটা কিন্তু খুব হাই হয়েছে, খুব হাই। আমরা ধরে নেব প্রায় এর আরপিএম 1,500 থেকে 2,000 আরপিএম আছে। তো এরপর আমরা যখন আরও বাড়াবো ভোল্টেজটা, হয়তো আরও আমি 50 বাড়িয়ে দিলাম, তখন দেখতে পাচ্ছি যে আমাদের মোটরটা খুব সাউন্ড দিচ্ছে, তার মানে এর আরপিএমটা আরও হাই হয়ে গেছে, প্রায় 3,000 থেকে 3,500 আরপিএম হয়ে গেছে। তো এখন ভোল্টেজ আছে 150 এবং কারেন্টও প্রায় 1.5 অ্যাম্পিয়ার। তো এরপর আমরা এই ডিসি সিরিজ মোটরের ভোল্টেজ যখন আরও বাড়াবো, মানে 200 ভোল্ট বাড়াবো, তো এরপর আমরা 200 ভোল্ট বাড়াবো, এবং 200 ভোল্ট বাড়ানোর পর দেখলাম যে এখানে কারেন্টটা প্রায় 1.6 অ্যাম্পিয়ার, 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট, আর ভোল্টেজ আছে আমাদের কত, 200 ভোল্ট আছে, 200 ভোল্ট। তো এরপর আমরা দেখছি যে এখানে আরপিএমটা খুব হাই আছে। তো এরপর আমরা দেখবো যে যখন আমরা মোটরটা বন্ধ করবো, তো তখন আমরা কি দেখতে পাবো, মোটরটা বন্ধ করে দেওয়ার পরও এর স্পিড অনেকক্ষণ বন্ধ থাকবে, কারণ এর আরপিএম এবং টর্ক দুটোই বেশি। তো এরপর দেখা যাক, আমরা এবারে সাপ্লাইটা অফ করে দেবো। এর জন্য আমরা কী করবো না, এমসিবিটাকে অফ করে দেবো। তো এরপর আমরা এমসিবিটা অফ করলাম, এবং আমরা দেখবো যে টর্চটা কতক্ষণ থাকে। এর জন্য আমরা দেখছি টর্চটা কতক্ষণ থাকে। যেহেতু সিরিজ মোটর, তাই এর টর্ক এবং আরপিএম দুটোই খুব বেশি হয়।
তো আমরা দেখছি যে এটা এখনো ঘুরতে থাকছে। এখন আমাদের প্রায় 15 সেকেন্ডের কাছাকাছি হয়ে গেছে। তো আমরা দেখবো এটা কতক্ষণ আরো ঘুরে। তো দেখতে দেখতে 20 সেকেন্ড হয়ে গেল, এটা এখনো ঘুরছে। তো আমরা ফাইনাল দেখতে পেলাম যে এটা প্রায় অ্যাপ্রক্স 28 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এটা ঘুরছে। যেহেতু সিরিজ মোটর তাই এর আরপিএম এবং টর্ক দুটোই বেশি। তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল এটা ছিল যে ডিসি সিরিজ মোটর আইডেন্টিফিকেশন এবং ডিসি সিরিজ মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এই পর্যন্ত ভিডিও, নমস্কার।